গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে একটা নতুন জিনিস শেখার চেষ্টা করা যাবে। তার জন্য প্রথমেই তোমরা আমাকে বলো, তোমরা যে যুক্ত করেছো মাইন্ড বলো তো, তোমরা ভূমিষ্ঠনে খুব ভালোভাবে পারো, বলো তো এটার ভ্যালু কত হয়? এটাকে অন্য কোনোভাবে লেখা যায় সেটা কি জানো? বা এই যে ভূমিকা এখানে করা আছে এটাকে সংক্ষেপে কীভাবে লেখা যায়? ঠিক আছে, না এবার হলো এটার ভ্যালু কত হয়? 27। এবার ভ্যালু হয় 27। এবার বলো তো এটার ভ্যালু কত হয়? 216 216 216। ঠিক আছে, তো আমরা এটা কীভাবে করলাম? আমরা সাধারণত এটা করার সময় কীভাবে করব? 2 গুণ 2 গুণ 2 গুণ যদি বলি 4 গুণ 2 8 এক্স্যাক্টলি এক টাইপের জিনিসগুলো আমরা আলাদাভাবে সাইড করে দেবো। 2 গুণ 2 গুণ আমরা চাইলে এটাও করতে পারি, কিন্তু এটা আমাদের সুবিধা হবে না, আমাদের সুবিধা এইভাবে হবে। তো আমরা এইটাকে এক টাইপের জিনিসগুলো আগে আলাদা করে এটা গুণ করে থাকবো, তারপরে এই টাইপের জিনিসগুলো আলাদা করে এখানে একটা গুণ করবো, তারপরে এই দুটো গুণগুলো আমরা একসাথে করবো। ঠিক এইটাকে আলাদাভাবেও করা যায়, যাতে আমরা দেখেই বুঝতে পারি এই এক টাইপের জিনিসগুলো কতটা আছে আর এই এক টাইপের জিনিসগুলো কতটা আছে। তো আজকে আমাদের টপিক এটাই যে এক্স জন যদি প্রত্যেকে এক্স টাকা করে চাঁদা দেয় তাহলে কত টাকা হয়। আজকে আমাদের টপিক এটাই যে কীভাবে এটাকে সংক্ষিপ্তভাবে লেখা যায় আর কীভাবে আমরা দেখে বুঝতে পারি যে কতটা এখানে গুণ আকারে আছে। আমরা এটাকে কীভাবে লিখতে পারি? এটা লেখার জন্য আমরা এইভাবে ব্যবহার করতে পারি, 2 গুণ আছে 4, তাহলে আমরা 2 এরকমভাবে লিখবো না, কবার গুণ আছে 1 2 3 4, যতবার গুণ অবস্থায় থাকবে ততবার আমরা এখানটায় তত সংখ্যা আমরা এখানটায় লিখব। এক্ষেত্রেও তাই হবে, যতবার গুণ অবস্থায় আছে আমরা এটা ততবার গুণ অবস্থায় লিখব। এটার ক্ষেত্রে কী হবে? যেমন আমি আগের বারই বললাম যে এক টাইপের জিনিসগুলো আগে লিখতে হবে। তো এক টাইপের এখানে 2 আছে, 2 কটা আছে? 3টা আছে, তো আমি এখানে 3 সাথে কিন্তু এখানে 3 কত টাইপের আছে? এক টাইপের 3 বার গুণ আকারে আছে, তাহলে আমরা এখানেও 3 লিখব। এই চ্যাপ্টার আজকের যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা মেইনলি সূচকের টপিক। সূচকের মেইন যে কনসেপ্ট সেটা এটাই যে আমরা দেখেই একটা সংখ্যা কতবার গুণ আকারে আছে সেটা বুঝতে পারবো এবং বড় বড় আর বেশি বোঝাতে হবে না, এর পরের জায়গাতে গিয়ে আবার বোঝাতে হবে না, তখন তুমি আবার কী লিখবে। এই জন্য তুমি তাহলে আজকে আমরা পড়বো সূচকের নিয়ম। আজকে আমরা পড়বো সূচকের নিয়ম। আজকে খুব একটা কোয়েশ্চেন দিতে হয় না, সূচকের রেখে ওই গুণ আকারে আছে যেটা সেটাই থাকতে পারে, কারণ নেক্সট সূচকের এখানেই করলাম, আগেও আছে কিন্তু এত নাই। আজকের পাঠ এক্স সংখ্যা, এক্স যদি যে কোনো একটি সংখ্যা হয়, এক্স সংখ্যা যদি n বার গুণ অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা প্রকাশ করতে পারি x টু দি পাওয়ার n, যেখানে n যে কোনো পূর্ণ ধনাত্মক সংখ্যা আর এক্সটা যে কোনো সংখ্যায় হতে পারে, ন্যাচারাল নাম্বার হতে পারে, রিয়েল নাম্বার হতে পারে, রিয়েল নাম্বার এখানটায় এক্সটাকে বলা হয় বিভা, এটাকে এক্সটা হচ্ছে বেস, এক্সটা হচ্ছে বেস